নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। পুজো চলে এসেছে আর সামনেই আছে গণেশ চতুর্থী। তাই আজকে নিয়ে এসেছি পুজোর ভোগের জন্য কিংবা মিষ্টি মুখ করানোর জন্য খুব সহজ সিম্পল একটা মিষ্টির রেসিপি। আমার আজকের রেসিপি আটা আর ড্রাই ফ্রুটসের লাড্ডু। আটা দিয়ে বানানো হলেও কিন্তু এই লাড্ডুটা খেতে খুবই মজার হয়। এই রেসিপিতে ব্যবহার করা উপকরণগুলো আপনার ঘরে অবশ্যই থাকবে, তাহলে পুজোর ভোগের জন্য কিংবা মিষ্টি মুখ করানোর জন্য খুব সহজেই ঘরে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে একটা চপার নিয়েছি। চপার না থাকলে মিক্সির বড় জারটা ব্যবহার করা যেতে পারে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, পেস্তা, মগজদানা, তরমুজের দানা আর আমন্ড বাদাম। চাইলে পছন্দ মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। এখন এগুলো চপারে দিয়ে আধ ভাঙা করে নেব। দেখুন, ঠিক এই রকম আধ ভাঙা করতে হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে এতে 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। সাদা তেল না দিয়ে শুধুমাত্র ঘি দিয়েই রান্নাটা করতে পারেন, তবে ঘিটা সরাসরি কড়াইতে দিলে অনেক সময় পুড়ে যায়। তাই আমি এখানে অল্প করে সাদা তেল ব্যবহার করছি। তেল ভালো করে গরম হলে 3-4 টেবিল স্পুন ভরে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গেলে এখন ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি। একই সঙ্গে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। ঘিটা বেশ গরম, তাই কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখন এতে সেই একই কাপের 1.5 কাপ মতো আটা দিচ্ছি। চাইলে 1 কাপ আটা আর 1 কাপ সুজি দিয়েও লাড্ডুটা বানানো যাবে। সুজি দিলে লাড্ডুটা একটু দানাদার হয়, আর আটার পরিমাণ বেশি দিলে লাড্ডুটা সফট হবে। এখন একেবারে লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে আটা আর সুজিটাকে লাল লাল করে ভেজে নেব। দু 3 মিনিট লো ফ্লেমে ভাজার পর আটাটা এইরকম লাল লাল হয়ে গেছে। এটা আরও একটু ভাজবো, যতক্ষণ না আটা ভাজার সুন্দর একটা গন্ধ আসছে। আটাটা সুন্দর করে ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো গুড়। শীতের সময় খেজুর গুড় কিনে ফ্রিজে রেখেছিলাম, আমি তাই দিয়ে মিষ্টিটা বানাচ্ছি। চাইলে আখি গুড় দিয়েও লাড্ডুটা বানানো যাবে। আবার গুড়ের পরিবর্তে চিনি মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, তবে গুড়টা হেলদি অপশন। আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে গুড় বা চিনিটা কম বেশি করতে পারেন। লো ফ্লেমে 2-3 মিনিট সময় নিয়ে গুড়টাকে আটার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়েছে। এখন এতে দিচ্ছি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীর ব্যবহার করা যেতে পারে। আবার লিকুইড দুধ থাকলে সেটা ভালো করে জাল করে একটু শুকিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দুধটা কিছুটা দানা দানা মনে হচ্ছে, কিন্তু পরে এটা ভালো করে মিশে যাবে। দুধটা ভালো করে মেশানো হলে এখন এতে হাফ কাপ মতো জল অল্প অল্প করে মিশিয়ে নেব। জলটা দেওয়াতে সুজিটা একটু ফুলে উঠবে আর এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসবে। শুধুমাত্র সুজিটা একটু ফুলে ওঠার মতনই খুব সামান্য একটু জল দিতে হবে। আমি পাউডার দুধ ব্যবহার করেছি, তাই সামান্য একটু জল দিলাম। তবে আপনারা চাইলে লিকুইড দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও অল্প করে ঘন লিকুইড দুধ দিয়েও লাড্ডুটা বানানো যাবে। এক্ষেত্রে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে খুব ভালো করে কয়েক মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মিশিয়ে নেব। চার 5 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে হাতে শোয়ার মতো ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এটা এখনো অনেকটা গরম আছে, তবে হাতে ধরা যাচ্ছে। এই অবস্থায় অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে গোল লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। চাইলে লাড্ডু না বানিয়ে গণেশ চতুর্থীতে এই মিশ্রণটা দিয়ে মোদকও বানাতে পারবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটা আর ড্রাই ফ্রুটসের লাড্ডু। দেখলেন তো, খুব সহজ একটা রেসিপি। এইভাবে হাতে ঘুরিয়ে যে কেউ লাড্ডুটা বানাতে পারবে। আর ঘরের খুব সিম্পল উপকরণ দিয়ে লাড্ডুটা ঝটপট হয়ে গেল। আটা দিয়ে বানানো হলেও এর স্বাদ কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর ঘিতে আটা ভাজার যে সুন্দর ফ্লেভার আসে, সেটা লাড্ডুটা না বানালে বুঝতে পারবেন না। তাহলে এই পুজোতে বাজার থেকে মিষ্টি না কিনে নিজের হাতে লাড্ডুটা বানিয়ে নিন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।